তো সকালে উঠেই দেখো ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে, এত ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে তোমাদেরকে কি বলবো। দেখো আমাদের উঠানে কত জল জমে গেছে। আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন সকাল 8টা কি 8:30 বাজে। এদিকে ঘুম থেকে উঠে ঝমঝমিয়ে বৃষ্টি, আর এখানে বসে বসে আমি এদিকে ঘুম কাটাচ্ছি। বাড়ির এখনও কেউ উঠেনি, মা উঠেছে, মা উঠে আবার শুয়ে পড়েছে। তো আমি মেয়েকে খাইয়ে, মানে 6টার সময় বৃষ্টি এসেছে, তো 6টার সময় আমার ছোটো মেয়ে উঠে পড়েছিল, তো ওকে আমি খাইয়ে দিলাম, খাইয়ে দিয়ে ওকে ঘুম পাড়িয়ে আমি এদিকে উঠে পড়লাম। তো বৃষ্টি যেহেতু পড়ছে বসে থেকে লাভ নেই, তো দেখো আমি বসেই ছিলাম, সবাই এদিকে উঠে পড়েছে, মা, আমার 2 মেয়ে, তারপরে বাবা, ঠাকুরদাদা সবাই উঠে পড়েছে। আর বৃষ্টিটাও দেখো একটু কমে গেছে, আর আমাদের উঠানে যে জলগুলো জমেছিল সেগুলোও চলে গেছে। তারপরে আমি এই যে বাসনকোসনগুলো এদিকে মেজে নিচ্ছি। আমার যেহেতু শরীরটা একটু খারাপ, সেহেতু কিন্তু আমি বৃষ্টিতে ভিজবো না। এইখানে যে বাসনকোসনে এঁঠো কাটা ছিল সেগুলো আমি মাঠে যেয়ে ফেলেইয়ে দিয়ে এসেছি, আর বাসনগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। নেওয়ার পরে তারপরে কিন্তু এদিকে আমি উঠানে এসে মেজে নিচ্ছি, কারণ আমাদের উঠানে তুলসী মন্দির, না হলে এঁটো জলগুলো যদি পড়ে সেগুলো কিন্তু তুলসী মন্দিরে চলে যাবে। তার জন্য কিন্তু আমি ভালো করে বাসনগুলো ধুয়ে তারপরে এদিকে মেজে নিচ্ছি। আর কলের পাড়ে মাজলাম না, কলের পাড়ে মানে ভিজে যাব দেখে। আর আতার মধ্যে দেখো নাইটিটা আছেই এখনও, আর মা ওদিকে দেখো ঘরটাও ঝাড় দিয়ে নিচ্ছে। আমি উঠে বসেই ছিলাম, মোবাইল টিপছিলাম। যেহেতু শরীরটা খারাপ সেহেতু আমি বৃষ্টিতে ভিজবো না বলেই বসেছিলাম। তো বৃষ্টিটা একটু কমলে এখন কাজগুলো ফটাফট করে নিচ্ছি। আর তারপরে চলে আসলাম এদিকে দেখো ব্রাশ করতে। আর আমার মাথার মধ্যে নাইটিটা আছে, আমি ছাতা নিয়ে কাজ করতে পারি না, মাথার মধ্যে নাইটিটাই আছে। তো মাঠে দেখছি, মাঠে প্রচণ্ড জল জমে গেছে মাঠের এক কিনারায়। কি বলবো, মানে বৃষ্টিটা 2 থেকে 2.5 ঘন্টা হয়েছে, এর মধ্যে মাঠের কিনারায় জল জমে গেছে। তো এই যে দেখো মাঠের কিনারায় কত জল, এখানে না হাঁটুর উপর থেকে মানে জল হবে। আর গ্রামে যতই বৃষ্টি হোক গরু ছাগলকে দেখো মাঠে বেঁধে রেখেছে, একটু পরে ঘরে নিয়ে যাবে। তারপরে আমি এদিকে চলে আসলাম জল নিয়ে, চা বানাবো দেখে। তো চা বানাবো, তারপরে এদিকে গাটা ভিজে গেছে। তো এই যে নাইটিটা মাথায় ছিল, এটা দিয়ে দেখো মুখ হাত পা সব এদিকে মুছে নিচ্ছে। আর আমাদের ছাগলটা দেখো ঘরেই বাঁধা আছে, ছাগলটাকে বের করা হয়নি। আর এদিকে গ্যাসটা জ্বালিয়ে নিলাম, কালকে দুধ নেওয়া হয়েছিল, তো দেখো দুধটাকে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে এদিকে যেহেতু অনেকটাই বেলা হয়ে গেছে, এখন হয়তো 9:30 কি 10টা বাজে, তার জন্য এদিকে সকালে একটু ভারী খাবার না খেলে কিন্তু হবে না। তাই কালকে রেশন দিয়েছে, আটাগুলো না খুব ভালো দিয়েছে এবারকার, আগের বার আটাগুলো খুব খারাপ দিয়েছে, মানে খাওয়া যাচ্ছিল না, কিন্তু এবারকার আটাগুলো খুব ভালো দিয়েছে। তার জন্য বেলাও হয়ে গেছে, ভারী খাবার না করলে কাজ টাজ করতে, এদিকে ঠাকুর পুজো দিতে মিলতে অনেকটাই লেট হয়ে যাবে। তার জন্য এদিকে একটু ভারী খাবার খেয়ে এই বাকি কাজগুলো আমি করে নেব। তো বাড়িতে আবার মিস্ত্রিও আসবে আজকে, বৃষ্টি পড়ছে তবুও, মানে মাঠে একটা প্লাস্টিক টাঙিয়ে দিয়েছে, ওই প্লাস্টিকের ভিতরেই কাজ করছিল। তো বন্ধুরা, বাবা মাকে সবাইকে খেতে দিলাম, ভাই এখনও ঘুম থেকে উঠে নেই, তার জন্য ভাইয়ের জন্য রেখে দিলাম। আর এটা হচ্ছে আমার থালা। তো দেখো এই যে দুধ চা, তো দুধ চার মধ্যে আমি দুধের সর দিয়েছি, দুধ চার মধ্যে দুধের সর দিয়ে খেতে আমার ভালো লাগে, তার জন্য চলো এটা খাওয়া যাক। ওইদিকে চা খাওয়া কমপ্লিট করে এদিকে দেখো বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি, কারণ বিছানাটা গুছিয়ে আমার মেয়েকে একটু খাওয়াবো, ওকে খাইয়ে তারপরে আমি বাকি কাজগুলো কিন্তু করে নেব। তো বেডশিটটা সবার প্রথমে তুলে ঝেড়ে পেরে নিলাম, তারপরে একটা কাঁথা দিয়ে আবারও ওটা ঝেড়ে দিলাম। তারপরে এই যে বালিশ কুলিশ কেতা কেতা কী এগুলো সব এই যে সাইডে রেখে দিলাম। রেখে দেওয়ার পরে এদিকে বিছানাটা মেরো করে নেব। তো চান করে দেখো এদিকে ফুল তুলে নিয়ে আসলাম। আর এখন না বৃষ্টি পড়ে সেহেতু বেশি একটা ফুল ফুটে না আমাদের গাছে, তো এই যে এগুলোই ফুটেছে আমাদের গাছে। তো চলো এখন ঠাকুর পুজো দেবো। তো এদিকে চান করা কমপ্লিট, তো দেখো জল নিয়ে আসলাম, জল নিয়ে এসে এই যে ঠাকুরের মন্দিরটা এখানে মুছে নেব। তো বাসি ফুল টুলগুলো ফেলিয়ে দিচ্ছি। আর কি বলবো, এই যে ঠাকুর লেপা হয়ে যাবে, তারপরে যে এত আবারও মুষলধারা বৃষ্টি পড়বে, মানে ঠাকুর মুছতে মুছতে তো একটু টিপটাপ করে পড়ছে, আবার যখন ঠাকুর পুজো দিব তখন আবার বেশি করে মানে পড়ছিল, ভালোই পড়ছিল, মানে গা হাত পা সব ভিজে যাচ্ছে। তো দেখো এখানে জল জমে আছে, আজকে কিন্তু অতটাও জল লাগছে না মানে ঠাকুর লেপতে,
কম জলে হয়ে যাচ্ছে, কারণ এখানে জল জমে আছে, সেই জল দিয়ে কিন্তু ঠাকুরটা এদিকে লেপা হয়ে যাচ্ছে। তো এই ঠাকুরটাই আমাদের কাঁচা, এই ঠাকুরটা পাকা করলে আর লিপতে হবে না। তারপর এদিকে তুলসী মন্দিরে গোবিন্দ ঠাকুরকে, সমস্ত ঠাকুরকে পুজো দিয়ে এদিকে চলে আসলাম এই যে বাকি ঠাকুরগুলোকে পুজো দিতে। আমাদের বাড়িতে এত ঠাকুর যে অনেকগুলো ফুল লাগে, কম ফুলে কিন্তু ঠাকুর পুজো দেওয়া যায় না। প্রতিদিন কিন্তু ঠাকুর পুজো দেওয়ার পরে এইভাবেই ঢাংসা বাজানো হয়, সন্ধ্যা বাতি দেওয়ার পরে ওইভাবে ঢাংসা বাজানো হয়। তো তারপরে এদিকে সূর্যদেবকে প্রণাম করে এদিকে চলে আসলাম রান্না করতে। রান্না করতে আসার আগে আমাদের রাস্তায় যে বাট ঠাকুর আছে মানে শনিদেব, সেইখানেও কিন্তু পুজো দিয়ে এসেছি। তো আমাদের পাটকাঠি শেষ হয়ে গেছে আজ থেকে 5-6 দিন আগে। তো দেখো উনান ধরাতে এত কষ্ট হয় তোমাদেরকে কি বলবো। এই যে প্যাকেট তেলের বোতল এগুলো দিয়েই উনান ধরাচ্ছে, আর উনান ধরাতে গেলেই 5-10 মিনিট এই উনানের পিছনেই লেগে থাকতে হয়। পাটকাঠি থাকলেও তো তাড়াতাড়ি ধরে যায়, পাটকাঠি যেহেতু শেষ হচ্ছে তার জন্য প্যাকেট দিয়েই। তো বন্ধুরা ওদিকে ভাতের জল বসিয়ে দিয়ে এদিকে দেখো ছোটো মেয়েকে ঘুম পাড়িয়ে দিলাম, আর বাইরের ঘরে ঘুম পাড়িয়ে দিলাম কারণ কারেন্ট নেই। এই ঘরে একটু হাওয়া আসে জানলা দিয়ে, তার জন্য এই ঘরে ঘুম পাড়িয়ে দিলাম। আর এখন 1টা বাজে, বাড়িতে মিস্ত্রি এসেছে। তো বাড়িতে এসেছে কাঠ মিস্ত্রি। তো জানি না কখন রান্না করবো, কখন ওদেরকে খেতে দেব। অনেকটাই লেট হয়ে গেছে আজকে কাজ করতে করতে। বৃষ্টি পড়েছে, তো বৃষ্টিতে না কাজ করতে করতে লেট হয়ে গেছে। তো চলো বেশি বকবক না করে ওদিকে রান্নাটা বসিয়ে দিই। জল বসিয়ে দিয়েছি, এখনও কিন্তু চালও ধুয়ে দিইনি। তো এখন 1টা বাজে, তো চলো ফটাফট রান্না। তো এসে দেখি এদিকে বাবা চাল ধুয়ে হাঁড়ির মধ্যে বসিয়ে দিয়েছে। দেখো ভাতের উতাল এসে গেছে। আর এইদিকে আমি বাঁধাকপি, মূলা আর আলু বের করে নিয়েছি, এটা একটা ঘন্ট করব। আর গ্যাসের মধ্যে ডাল বসিয়ে দিলাম আমি, ওদিকে ডালটা সিদ্ধ হচ্ছে, এদিকে ভাত হচ্ছে, আর এদিকে আমি সবজি কেটে নেব, বাস হয়ে যাবে। তো দেখো ডালটাকে না গ্যাস থেকে এনে উনানে দিয়ে দিয়েছি, কারণ গ্যাসে হতে লেট হবে, তার জন্য উনানে দিয়ে দিলাম। আর এদিকে আমার সবজি কাটার ডান। এই যে বাঁধাকপি কেটে নিয়েছে, আর এই যে আলু আর মূলা, আর এই যে ছালগুলো দেখছো সবজির, এগুলোকে গরুকে দেবো। আমাদের গরু খাবে এগুলো, কিন্তু আমরা ফেলিয়ে দেই না, গরুকে দেই, গরু খেয়ে নেয় সুন্দরভাবে। রান্না বান্না শেষ, এদিকে 2টো বেজে গেছে। তো ওই যে কাঠমিস্ত্রিদেরকে তো খেতে দিতে হবে, তার জন্য দেখো বারান্দাটা ঝাড় দিয়ে নিচ্ছি, ঝাড় দিয়ে এইখানেই খেতে দিয়ে দেবো। তো এই যে প্লাস্টিকটা পেরে দিলাম, এখন এই যে বোতলগুলো নিয়ে চলে যাব কলের পাড়ে। তো কলের পাড়ে এই যে জল ভরছে, আর এদিকে দেখো 2টো বেজে গেছে, মেয়ে স্কুল থেকে চলে এসেছে। কিন্তু এই যে দেখো ও জল দিয়ে খেলা, এত যে জল দিয়ে খেলতে ভালোবাসে কি বলবো। এদিকে যে এই যে ছোট বাচ্চাটা, এই কিন্তু মিস্ত্রি কাজ করে। তো আজকে মানে যে মেন মিস্ত্রি সে এসেছে, তো উনি খাবেন না বলছিল। তো এদিকে ঠাকুরদাদার জন্য ঘরে ভাত এনে রেখে দিলাম, ঠাকুরদাদাকে খেতে বললাম, বলল যে খাবে না, তার জন্য ঘরে রেখে দিলাম। এই যে ঠাকুরদাদা শুয়ে আছে, আর এদিকে কিন্তু আমার মেয়ে এখনও পর্যন্ত ঘুমাচ্ছে। তারপরে আমাদেরও খাওয়া দাওয়া কমপ্লিট। তো এই টেবিলটা দেখছি নোংরা হয়ে আছে, এইখানে বাসন কোসন মেজে রাখা হয়, তো মুছে নিলাম ভালো করে। মুছে নেওয়ার পর এই যে মাজা বাসন টাসনগুলো এইখানে এনে রেখে দেবো, জল ঝরে যাবে, ঘরে নিয়ে যাব। আর এই ঘরটার কথা কি বলবো, এত পরিষ্কার করি আবার জল দিয়ে মানে কাদো কাদো হয়ে যায়, ভালোই লাগে না, মানে খালি পায়ে যাওয়া হয় আসা হয়। আর বৃষ্টির দিন না নোংরা হয়ই, কি বলবো। তারপরে এখন তো রান্নাঘরে আর সেরকম কেউ ঢুকবে না, তার জন্য লেপে যে দরজাটা লাগিয়ে দিলাম। দেখো বন্ধুরা আমাদের নতুন পিঁড়ি, তো আমার বাবা বানালো। তো ওই যে পিছনেরটা এটা তো আগেরই, আর এই দুটো দেখো নতুন বানালো। দেখো কত সুন্দর করে বানিয়েছে বাবা নিজের হাতে। এই যে কাঠমিস্ত্রি কাজ করছিল, ওইখান থেকে সরঞ্জাম নিয়ে যে বাবা দুটো পিঁড়ি বানিয়ে, কত সুন্দর না। তো আমাদের বাড়িতে পিঁড়ি আছে, তো পিঁড়িগুলোতে সিমেন্টের বস্তা টস্তা রাখা হয়েছে, বসার জন্য পিঁড়ি নেই, তার জন্য বাবা এদিকে 3টে পিঁড়ি এনেছে, একটা হয়তো ওইখানে আছে, আর 2টো বাড়িতে নিয়ে এসেছে। ভালো লাগছে, আর পিঁড়ির সমস্যা হবে না। চলে আসলাম বিকেলবেলা। দেখো এই যে আমাদের বাড়ির সামনে যে মাঠটা, যে মাঠে দেখো উপরে প্লাস্টিক টাঙিয়ে দিয়েছে, আর এইখানে কিন্তু মিস্ত্রিগুলো কাজ করছে, কারণ যে বৃষ্টি পড়ছে তার জন্য। বাড়িতে তো সেই রকম জায়গা নেই, তার জন্য এদিকে মাঠেই জায়গা করে দিয়েছে।
গুড ইভিনিং বন্ধুরা, গিয়েছিলাম দোকানে। তো দেখো ওই যে মেয়েকে খাবার কিনে দিলাম, এখন যাচ্ছি বাড়িতে। তো বিকেল থেকে সেরকম করে তোমাদের সামনে আসি না। এখন বিকেলের জামা কাপড় তোলা এগুলো মাই করে, আমি কম করি। তো এই যে ম্যাগি দিল কাকু, দোকান যার সেই কাকু বললো যে ম্যাগিটা বানিয়ে এনে দে। তো কাকুকেও দেবো, আমরাও খাবো। তো দেখো রাতে রান্না বসিয়ে দিয়েছে, এদিকে ভাত হচ্ছে আর এদিকে এই যে মাছের ভাজা হচ্ছে, আর দুপুরের ডাল আর ঘন্ট আছে। তো ওগুলো দিয়ে রাতে খাওয়া হবে, বেশি কিছু রান্না করব না। তো এই যে বাবা মাছ নিয়ে আসলো। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের পাশে থেকো।